প্রিয় দর্শক শ্রোতা, রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস, গুনাহ মাফের মাস। এই রমজান মাসে পবিত্র জুমার দিনে আগামীকাল যদি আপনি শুধুমাত্র একটি দরুদ শরীফ পাঠ করতে পারেন, যা পাঠ করলে আপনার ৮০ বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু ৮০ বছরের গুনাহ ক্ষমা করবেন না, ৮০ বছর নফল ইবাদত বন্দেগী করার সব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এবং আরও অনেক ফজিলতপূর্ণ ৪টি দরুদ শরীফের আমল আপনাদেরকে বলে দেব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পর জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, চিন্তা করুন, রমজান এবং জুমার দিন একসাথে পাওয়া কত বড় ভাগ্যের ব্যাপার, সৌভাগ্য আমাদের। জুমার দিন কোনো সাধারণ দিন নয়, এটি সাপ্তাহের সেরা দিন, সাপ্তাহিক ঈদের দিন বলা হয়। এই দিনেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই দিনেই কিয়ামত সংগঠিত হবে। আর এই জুমার দিনের অন্যতম শ্রেষ্ঠ আমল হলো দরুদ শরীফ পাঠ করার আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, যে ব্যক্তি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, তার 10 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ভাবুন তো, যদি রমজানের এই জুমার দিন আপনি বেশি বেশি দরুদ পাঠ করতে পারেন, আপনার সকল গুনাহ মাফ হয়ে যাবে, দুঃখ কষ্ট বিপদ আপদ দূর হয়ে যাবে, রিজিকে আল্লাহ তাআলা বরকত দিবে, আপনার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আপনার অনেক অনেক উপকার হবে। আমি আপনাদেরকে একেবারে সহজে সেই 5টি দরুদ শরীফের আমল শিখিয়ে দেব। তার মধ্যে একটি শ্রেষ্ঠ দরুদ রয়েছে, যে দরুদ পবিত্র মাহে রমজানে পবিত্র জুমার দিনে যদি এই দরুদ শরীফটি মাত্র 80 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার আমার 80 বছরের গুনাহ মাফ করবেনই তো, 80 বছর নফল ইবাদত বন্দেগী করার সব আমাদের আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। কেউ মিস করব না। হতে পারে আমাদের জন্য এই রমজানে জীবনের শেষ রমজান, সামনে রমজান পর্যন্ত আমরা হায়াত পাই কি পাই না আমরা কেউ জানি না। এই জন্য জীবনের শেষ রমজান মনে করে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, শুনুন, আর এই দরুদ শরীফের আমল শিখে সঠিকভাবে পবিত্র জুমার দিনে অথবা রাতে এই দরুদগুলো আমল করব ইনশাআল্লাহ। 1 নম্বর দরুদটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ছিল একজন, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসে যদি শুধুমাত্র এই দরুদটি মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। এবং 80 বছরের গুনাহ তো ক্ষমা করবেনই, 80 বছর নফল ইবাদত বন্দেগী করার সব তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার কি জানতে ইচ্ছা করে কোন সেই দরুদ? তাহলে চলুন জেনে নেওয়া যাক। সে দরুদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি
ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। এই ছোট্ট একটি দরুদ আপনি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর 80 বার পড়তে পারেন তাহলে এই ফজিলত পাবেন। আবারও বলছি, আমার সঙ্গে পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটাই সেই দরুদ। ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত এই দরুদ শরীফটির আমল করার চেষ্টা করব। প্রত্যেক শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে আসরের নামাজটা আদায় করেছিলাম ওই স্থানে বসেই এই দরুদটি মাত্র 80 বার পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 80 বছরের গুনাহ তো ক্ষমা করে দিবেনই, 80 বছর নফল ইবাদত বন্দেগী করা সব আপনার আমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। তাই প্রিয় দর্শক, চলুন ওয়াদা করে নেই যে আজকের পর থেকে কোনো দিন জুমার দিন শুক্রবার এই আমলটি আমরা ছাড়ব না ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা কি জানতে চাও ওই দরুদ সম্পর্কে যে দরুদ একবার পাঠ করলে আল্লাহ তাআলা রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবর্ত বিরতিহীন শুধু তোমাদের আমলনামায় লিখতেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কিরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন কোন সেই দরুদ? নবীজি বলেন, সে দরুদ হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। সে দরুদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। এই দরুদ শরীফ যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে আল্লাহ তাআলা রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবর্ত বিরতিহীন শুধু তার আমলনামায় নেকি লিখতেই থাকে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রেখে যাই, আপনি পাইলে কমেন্ট বক্সের মধ্যে উত্তর দিবেন, লিখে দিবেন। যেই ব্যক্তির আমলনামায় ফেরেশতারা অনাবর্ত বিরতিহীন লিখতেই থাকে সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? তাই আজকের পর থেকে আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে বলবো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। চলতেছে পবিত্র মাহে রমজান, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই জন্য এই শ্রেষ্ঠ মাসে শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমরা দরুদ শরীফের আমল বেশি বেশি করব, এই দরুদটি পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ফজিলতের ভাগীদার করবেন ইনশাআল্লাহ। এছাড়াও আরেকটি আমলের কথা বলে দেই, যে আমল করলে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা অনাবর্ত লিখতেই থাকে। তারপর আরও বাকি 3টি দরুদের কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়াইতেছেন। নবীজি রুকু থেকে উঠলেন, বললেন সামি আল্লাহু লিমান হামিদা। সবাই বলে উঠল রব্বানা লাকাল হামদ। এক সাহাবী বলে উঠল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, এই কথাগুলো তুমি কেন বলেছো? ওই ব্যক্তি ভয়াবহ উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন? এগুলো বললে কি কোনো ক্ষতি হবে, গুনাহ হবে? নবীজি বলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখলাম যখন তুমি এই বাক্যগুলো বলেছো তখন আকাশের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল যে কার আগে তোমার আমলনামায় কে বেশি নেকি লিখতে পারে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটিও করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি রুকুতে সোজা হয়ে দাঁড়ানোর সময় সামি আল্লাহু লিমান হামিদা
রব্বানা লাকাল হামদ, তারপর হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ফেরেশতারা শুধু আমলনামায় অনবরত নেকি লিখতেই থাকবে ইনশাআল্লাহ। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পারো তাহলে আমি নবী অবশ্যই হাসর ময়দানে সুপারিশ করব। নবীজি হাদিসটি এভাবে বলেন, নবীজি বলেন, ও আমার উম্মতেরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। বলুন না সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, এ হাদিস থেকে এটা স্পষ্ট যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন, শাফায়াত করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি দরুদ শরীফের আমল করব। তৃতীয় নম্বরে যে দরুদের কথা বলবো, যে ব্যক্তি বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব থেকে ছোট দরুদ, সহজ দরুদ। আল্লাহ তাআলা বলেন, আমি সাথে সাথে তাকে 3টি পুরস্কার দিয়ে দেই। বলুন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলার আদালতে তার 10 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। দ্বিতীয় নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন। তৃতীয় নম্বর পুরস্কার হলো তার উপর 10টি রহমত নাজিল করেন। বলুন না সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি দৈনিক 1000 বার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 10,000টি গুনাহ ক্ষমা করে দিবেন, রমজানে আরো 70 গুণ বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাকে 10,000টি রহমত দান করবেন, আল্লাহ তাআলার আদালতে 10,000 ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আজকের পর থেকে চলুন ওয়াদা করে নেই, কথা দেই, বেশি বেশি পরিমাণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এবং যে শুরুতে বলেছিলাম, নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করে এই পৃথিবীতে কেউ ঠগে নাই, ইনশাআল্লাহ আমরাও ঠকবো না ইনশাআল্লাহ। তাই বেশি বেশি পরিমাণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। একবার, শুধুমাত্র একবার পাঠ করলে 10টি গুনাহ মাফ, 10 ধাপ মর্যাদা বাড়িয়ে দেয়, 10টি রহমত আপনার উপর নাজিল হয়। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 4 নম্বর দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। নবীজি হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা শোনো, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে সে ব্যক্তি হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ। দেখেন প্রিয় দর্শক, দুনিয়াতে তো আমরা কত চাওয়া পাওয়া আমাদের মধ্যে ছিল। যদি নবীজিকে একবার স্বপ্নে দেখতে পারতাম, কেউ দেখতে পায় নবীজিকে, আবার কেউ দেখতে পায় না। তারা কি নবীজিকে দেখা থেকে মাহরুম হয়ে যাবে যা দেখতে পায় না? সে যদি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ। তখন সে প্রাণ ভরে, মন খুলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাইবে। কোন দরুদ বেশি বেশি পরিমাণে বলবেন? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। যদিও নবীজি বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করবে সে হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে, তখন তার প্রাণ ভরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবে। শুনেছি নবীজি কত সুন্দর ছিলেন, অনেকেই শুনেছি না, কিন্তু আজ পর্যন্ত দেখতে পারি নাই। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার নারীরা প্রশ্ন করেন, ও আয়েশা, আমাদেরকে একটু বলুন তো নবীজি কেমন সুন্দর ছিলেন। আমরা শুনেছি নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে সেই সময় মিশরের নারীরা লেবু কাটার পরবর্তীতে তাদের হাত কেটে ফেলেছিল। আপনি একটু বলুন তো, সেই জায়গায় যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা থাকতেন তাহলে তারা কি করত?
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মদিনার নারীরা শোনো, আমাদের নবী এমন সুন্দর ছিলেন, যদি সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বসা থাকতেন, তাহলে হাত কাটা তো দূরের কথা, তাদের কলিজাটা পর্যন্ত কেটে ফেলতো। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত সুন্দর ছিলেন আমার নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই নবীরকে দেখতে পারবেন যদি এই দরুদ বেশি বেশি পরিমাণে আমরা আমল করতে পারি। হাসর ময়দানে অবশ্যই নবীজিকে দেখতে পাবো ইনশাআল্লাহ। তখন আমরা প্রাণ ভরে নবীজিকে দেখব ইনশাআল্লাহ। তারপরে যে দরুদের কথা বলবো, অর্থাৎ সর্বশেষ নম্বর 5 নম্বর দরুদ শোনার আগে একটু সুন্দর হাদিস আপনাদেরকে শোনাইয়া দেই। নবীজি বলেন, আমার কোনো উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয়, সেই উম্মত যদি সেই নামের উপর শোনার পর দরুদ না পাঠ করে, তাহলে তার চেয়ে হতভাগা কপাল পোড়া এই পৃথিবীতে আর একজনও নেই। প্রিয় দর্শক, যদি আমরা কপাল পোড়া না হতে চাই, তাহলে বেশি বেশি পরিমাণে নবীর নাম শোনার সঙ্গে সঙ্গেই আমরা দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসে রয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মিম্বারে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয়তে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয়তে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কিরাম আশ্চর্য হয়ে গেলেন। সাহাবায়ে কিরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোনোদিন এরকম পরপর 3 বার আমিন বলেন না, আজকে কেন বললেন? তখন সাহাবায়ে কিরাম দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা শোনো, এইমাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই সমস্ত ধ্বংস হয়ে যাক যে আপনার নবীর নাম শুনলো কিন্তু দরুদ পাঠ করলো না। আমি বললাম আমিন। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাস পেল, নিজের জীবনে গুনাহগুলো ক্ষমা করতে পারল না, আল্লাহ তাআলার কাছে মাফ করে নিতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বললেন আমিন। তৃতীয়বারে আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতামাতা 2 জন অথবা 1 জন পেল কিন্তু জান্নাত কামাই করতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এই জন্য আমরা যদি নবীর নাম না শোনার পর দরুদ না পাঠ করি, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেছেন। এই জন্য আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। আর একটি বিষয়, যে রমজান মাস পেলে আমরা পেয়েছি, যদি নিজের জীবনে গুনাহগুলো ক্ষমা করতে না পারি, মাফ করতে না পারি, আমরাও ধ্বংস হয়ে যাব। আর যদি পিতামাতা পেয়ে খেদমত না করতে পারি, তাদের সম্মান করতে না পারি, তাদের জীবিত থাকা অবস্থা জান্নাত কামাই করতে না পারি, তাহলে নবীজি বলেছেন সে ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবো, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। জুমার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার, আমল করার কথা হাদিসে এসেছে। এই জন্য বেশি বেশি আমরা দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলার এমন কিছু ফেরেশতা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন, যখনই আমরা দরুদ শরীফ পাঠ করি, আমাদের পাঠকৃত দরুদগুলো ফেরেশতারা সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেয়। বলুন না সুবহানাল্লাহ। তখন নবীজি দেখতে পান উমুক জায়গা থেকে উমুকের ছেলে উমুক আমার উপর দরুদ পাঠ করেছে। বলুন না সুবহানাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন। এই জন্য আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় শুধুমাত্র 10 বার করে দরুদ পাঠ করবে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করবেন, শাফায়াত করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দরুদ পাঠ করব।
সর্বশ্রেষ্ঠ দরুদ এবং 5 নম্বর দরুদটি হলো দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি এই দরুদটি বেশি বেশি আমল করব। হাদিসে এসেছে আল্লাহ তাআলার প্রশংসা এবং রসুলের প্রতি দরুদ পাঠ না করে দোয়া করলে সে দোয়া আসমানে আটকিয়ে থাকে, আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত পৌঁছায় না। এই জন্য দোয়া করার আগে দরুদ শরীফ পাঠ করব। শুক্রবার রাতে দিনে দরুদ শরীফে আমল করব। আর একটি বিশেষ আমল রয়েছে যে শুক্রবার আসরের নামাজ পড়ে আমরা 80 বার দরুদ শরীফটি পাঠ করব। আর এই দরুদটি আমরা সকাল সন্ধ্যায় 10 বার করে পাঠ করার চেষ্টা করব। তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানে হক আদায় করে রমজানের রোজা, তারাবির নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, বেশি বেশি দরুদ পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এবং পবিত্র মাহে রমজানে, মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন, এই শুক্রবার দিনের উসিলায় আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগি গুনাহগুলো মাফ করে দাও। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছু হলেও শিখতে পারেন, জানতে পারেন, যদি দ্বীন ইসলামকে মহাব্বত করেন, ভালোবাসেন, নবীজির দরুদকে, নবীজিকে মহাব্বত করেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরিক থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে।